আপনি কাকা না? ও ভাতিজা, কিন্তু কাকা আপনি গাবলা মাথা নিয়ে কই যান? ভাতিজা আমি পারি আর না পারি, করি আর না করি, আর গাবলা নিয়ে কই যাই কি না যাই এটা আমার শালি দেবী গেও। ও তাই নাকি? ঠিক আছে কাকা, আমি আপনাদের আসতেছি। আয় আমার পিছে পিছে, না আসলে কিন্তু তোর খবর আছে। ও কেস ভাতিজা আমি কিন্তু অতিরিক্ত কথা বলা মানুষ পছন্দ করি না। কই কিছু বলি নাই তো। আচ্ছা ভাতিজা তুই কি কইলি ওইটা? ওকে ওকে মানে কি? ও ভুলে গেছি আমি। তুই শুধরায় যা, তুই আর ভালো হবি না তাই না? আপনারা যেমন আপনার শালি দিয়ে শিখাইছে, আমারও আমার দাদি দিয়ে শিখাইছে। ওকে রে ওকে যোগ করতেছি, নিজেকে আরো শিক্ষিত শিক্ষিত লাগে। তুই ভালো হয়ে যা, আমি জানতাম তুই উল্টো পাল্টা করবি, এদিন আগে থেকে সাবধান করে দিচ্ছি। ও তাই নাকি? আসলে কাকা সরি সরি। ভাতিজা আর দেরি করা যাবে না, চল আমরা দুজন কেক বাস্টার আসল লোকেশনে যাই কি। আচ্ছা তাহলে চল। আচ্ছা তাহলে ঠিক আছে বলেন। আরে কাকা আপনি কোথায় নিয়ে যান আমাকে, এটাই বুঝলাম না। ভাতিজা তুই আয় আমার লগে লাগে, তোমারে তোরে দেখা যাবে। अच्छा আচ্ছা ঠিক আছে। আরে কাকা আমি বুঝলাম না, আপনার গাবলায় কি? আরে ভাতিজা ধ্যান কাকা, আপনি যদি না বলেন যে আপনার গাবলায় কি, তাহলে কেন আমাদের বুধে আটা দিবানি? अच्छा এটা কেক, তুই জানোস না? আরে কাকা আপনি কি পাগল ছাগল নাকি? কে ভাতিজা? না তো, আমি তো পাগল না। এই বাগান কাটালে কেউ কেক বেচে? কেক বেচতে হবে তো আগার গয়। আরে ভাতিজা তুমি বোঝো না কে? তুমি কি এটা বুঝাই বেটা নাকি? না কাকা, আমি তো ঠিকঠাকই আছি, আমি তো বুঝাই না। এই বাজারে ফুটবল লাগাররা যে সদন ধরেছে, আমার আর রাগার গায়ে কেক বেচা লাগবে না রে। ঘুম মুহূর্তে কিছু ফালি হয়েছে তো গাইস, আমরা এখানে খাবার খাইছি, এই সমস্ত কাজ চালাই দিই ফুটবল লাগাররা, ওকে সদন ব্যবসা করতে পারি না। আচ্ছা। সেই জন্য ভাতিজা আমি আগান বাগান এসেছি, খোলা হাওয়া বাতাসি, যাতে আমার কেক বেচার ডিস্টার্ব না হয়। ও আচ্ছা তাই নাকি? এই ভাতিজা তোর হাতে মোবাইল, তুই কি কোনো চেষ্টা ব্লগ করিস নাকি? কাকা ওরা চেষ্টা বলাক না, ওকে ফুটবল বলতে শিখো। अच्छा যদি করিস তাহলে আমাকে নিয়ে রিভিউ করে বানা, আচ্ছা ঠিক আছে কাকা। যাতে মানুষ আমাকে দেখে এই দোকান পর্যন্ত আসতে পারে। अच्छा তো গাইস আমার পিছে দাঁড়িয়ে আছে একমাত্র কাকা, এর কেক সবাই খাবা। अच्छा দেখ ভাতিজা কি বলিস ওটা, ভালো করে শুদ্ধ ভাষা বল। তো গাইস আমাদের নামে ভালো মন্দ যাই বলো, এই কাকার নামটা কিন্তু ভরিত চলো। আর শোনেন অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার এই হাওড় এলাকায় সবাই আসেন, হাওড় এলাকায় আসলে নে সবার টাকি মাছ খাওয়া মানে। আচ্ছা। নাকি ও সরি, মানে কেক খাওয়া মানে। আচ্ছা কাকা আপনি কেক কি দিয়ে বানাইছেন? ভাতিজা এইবার লাইভ বন্ধ করো, তুমি আমার কেক খাও। কিন্তু কাকা আমি তো কেক খাই না। अच्छा না ভাতিজা একটু খাও, কষ্ট করে বানাইছি আমরা, বোন হইনি, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, এত করে অনেক কইতেছেন, তাহলে আপনার কেক খাই যাক। अच्छा ভালো। সবই ভাতিজা তোর কাকার কামাল। তো গাইস আপনারা এই দোকানে আসবেন, ভালো কেক বানাই, একটু খেতে নুন মতো, ওটা কোনো বলা যাবে না, ওটা মানায় খেতে হবে। अच्छा কেকের মধ্যে আছে ভাতিজা অনেক কিছু। আচ্ছা কাকা কেক তো খাইলাম, মোটামুটি কিছু একটা গন্ধ করছে, ফুটকা ফুটকা কিছু একটা গন্ধ করছে কাকা। ভাতিজা আমি তো বেশি কেক বানাই না, তোর কাকি বানাই, আর তোর কাকি গলি বানাই কেক বানাই, আর ভাই ভাই গরু সিনার মধ্যে পড়ে। ভাতিজা তুই খোকা কাশিস কাট। তো গাইস আপনারা এই দোকানে আসবেন কেক খেতে, খেতে অনেক মিষ্টি রে, খেলে কাকা কেক খেলে আপনার মনটা হবে মিষ্টি। अच्छा এই পর্যন্ত কি লাইফটা শেষ করছি। তুই কাশিস কা, আমাকে তো বলে দা। এ ভাতিজা ওই অ্যাডিটিভ সময় কেটে দিয়া নে। আচ্ছা কাকা ঠিক আছে। একটা দাম কত গেল? কেক না বাড়ার মাথা কইছে, আমার ফ্যাটে গন্ডগোল করতেছে, আমার খুলনা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু ওকে আরে কাকা আপনি আমাদের এভাবে তাকিয়ে রয়েছেন কেন, এটা তো বুঝলাম না। এ আমার নজর হয় এখন। আরে কাকা 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 বলো না আমাকে। তা কি বলবো ভাইয়া? ভাইয়া ভাইয়া বলো না আমাকে। হাওয়া না হালা বলো না আমাকে। আরে বাবা কি বলবো আমি, এটাই তো বুঝলাম না। বললে তুমি আমাকে জানে মান বললো। अच्छा
কাকা আপনি মুখ সামলে কথা বলবেন। আমি সেই সুন্দরী নারী, বাংলাদেশের মাধ্যমে 8 নম্বর র্যাঙ্কিং এ আছি। अच्छा তুই সে মহিলা যে বাংলাদেশের মাধ্যমে 8 নম্বর র্যাঙ্কিং এ আছিস। এবারে তোর আমি চিনতে পারছি, তোর আসল পরিচয় কি? আমাকে চিনার জন্য ধন্যবাদ। আর তোর আমি চিনিছি, তুই ভাই ভাই কাফের মুলাক করিস, তাই না? হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। ও গড, একবার মিলা দে। ও হালাল বলা, তোকে একটু লজ্জা লাগে না? এটা কি বাংলাদেশ না আমেরিকা, এটাই তো বুঝলাম না। তুই এখানে কিসের জন্য এসেছিস? এখানে আমি এসেছি কেক বেচার জন্য। अच्छा না, এখানে কেক বেচা যাবে না। আমি বেচবো, তুই কি করবি? তুই মহিলা মানুষ এনে কেক বেচলে নে, আমার কেক পাবলিকের খাবে না নি। আর তোর তো কেক কিনে আনে মধ্যে বসে তুই দোষণটা দিবি আরে। এখানে গেলাম কে বলা? ও আচ্ছা, তাই নাকি? এ কাকা হ্যাঁ বাতিদা, দিলে ভালো করেন কেন? আরে বাতিদা, এই মহিলা আমাকে গালাগালিজ করে। গালাগালিস মানে? বাতিদা আসলে হয়েছে কি, আমি গালাগালিজ বলি, শুনতে অনেক শিক্ষিত লাগে। আচ্ছা, अच्छा কিন্তু এই মহিলা কেডা? বাতিদা এই সে মহিলা যে বাংলাদেশের মাধ্যমে 8 নম্বর র্যাঙ্কিং আছে। তাহলে বুঝছো তাহলে একে? ও আরে কাকা, একে তো আমি চিনছি। আরে কাকা, আমি তো একে তো চিনি। কি যে ভিডিও বানা ভাবি, উফ, পুরো কাবিল বুলাকাদের মতো। এ বাতিদা, আমি এখানে রয়েছি, মুখ সামনে কথা বল। अच्छा এইসব লিঙ্ক পাগল। আচ্ছা, তাই নাকি? আচ্ছা ভাতিজা, তোমার তো এখানে আশেপাশে থাকার কথা, তুমি কোথায় গেছিলা? তোমাকে তো আমি দেখতে পেলাম না। আরে কাকা, আমি গিয়েছিলাম শাহজালাল বিমানবন্দরে, ওখানে আগুন ধরেছে তো, তাই ভিডিও করতে। কিন্তু ভাতিজা, তুমি তো ফুটবল করো, তুমি তো কোনো নিউজ চ্যানেল না। জানি আমি না ভাই, কি করবো কোন, আমি ভালো করে জানি। দেশে এক জায়গায় দুর্ঘটনা করেছে, ওই জায়গায় সাংবাদিকরা রিপোর্টাররা যেতেছে না সহজে। কিন্তু একজন টোকা টিকটকার কি করলো, ফিরিস মুনমুন কি করলো, সুগার মামি কি করলো, দিহু ভাই কি করলো, এই সমস্ত খবর রিপোর্টাররা ঠিক মতো রাখে। কিন্তু দেশে যে এক জায়গায় কোনো স্থানে দুর্ঘটনা করেছে, এই খবর নেট নাই। এর জন্য কাকা আমি গেছিলাম ফুটবল বাদ দিয়ে শাহজালাল বিমানবন্দরে ভিডিও করতে, জনগণে জানাতে হবে তো। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তার জন্য তোমার দাদির ধন্যবাদ। আচ্ছা, তাই নাকি? আরে কাকা, আপনি জাতির বাবির সাথে কি বাদাইছেন? আসলে হয়েছে কি ভাতিজা, আমি তো জাতির বাবির এই জায়গায় কেক বেচা দিব না। কেন কাকা, আপনি দিবেন না কেন? সেটা আমার শালিদের দিকে আয়ো। अच्छा আচ্ছা, তাই নাকি? তাহলে কাকা আপনার আমি একটা ইনফরমেশন দিই। ভাতিজা তুই কি বলবি আমাকে? আপনি যদি একটু কান ডাইগুন। अच्छा আচ্ছা ঠিক আছে। আমি যখন ওই মহিলাকে নিয়ে ওই যাবো, আপনি ওই সময় কেকের মধ্যে গমের বড়ি মিশিয়ে দিবেন। আমি খাই অজ্ঞান হয়ে যাবো, আর কেলেঙ্কারি ওর নামে হয়ে যাবো। কেকের মধ্যে উল্টো পাল্টা বেশি ও বেশি এসেছে পাবলিকের বুধে মানানোর জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে। চলেন জাতির ভাবি, আমার ওই দিকটা ঘুরে আসি। কিন্তু আমার কেক। আর রাখেন আপনার কেক, ওই দিক ঘুরে আসি, চলেন। চলেন তা, এই কেক যদি কেউ না কেনে আমি রাতের বেলা যাই ইনফ্লুয়েন্সিং করব। আচ্ছা, আপনার কথা শেষ হলো, আমি একটু কথা বলি। বলতেছিলাম কি, আপনি যেহেতু কেক বেচতেছেন, কিন্তু এই কেক বেচলে আপনার কতটুকু লাভ হচ্ছে? আমার বেশি একটা লাভটা হয় না, বুঝছো? এই কেক রূপসা নদীতে ফেলে দিয়ে আমি একটা বই লিখবো। সে বই না হবে গিটার বাজানো গর্জন, পাবলিক রে বুঝাই না বাড়ালে আমি আর টাকা পয়সা ইনকাম করতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? ভাতিজা তো জাতির বাবির নিয়ে চলে গেল, এই ভাই গুতরটা দেব। ও কইলো আমাকে ঘুমের বড়ি দেওয়ার কথা, আর আমি এমন ঘুমের বড়ি দেব, সারা জীবনের জন্য গম পড়ে যাব। ভাতিজা, তোমার সম্পত্তির পরে আছে আমার লালসা। ভাতিজা হয়ে গেছে, জাতির বাবিকে নিয়ে এদিকে আসো। হ্যাঁ কাকা, আমি আসতেছি, চলেন अच्छा আসেন। খালি যাও জাতির ভাবি, আমি কেক টেক খেয়ে বাড়ি বড় যাই। আচ্ছা তাহলে তুমি খাও, আমি কেক খাবো না। এ না না, আগে আমি খাবো না। কিন্তু কেন? এ না 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 না, আগে না, আপনার কেক আপনার কেক খাতে হবে। আরে না না, আমি কেক খাবো না, আমার কেক অ্যালার্জি আছে, আপনি খান। অ্যালার্জি? এই অ্যালার্জি মানেটা কি? খেতে পারবো না মানে? তাহলে তো নিশ্চয় আপনার কেকে ভেজাল আছে, নাহলে তো আপনি খেতেন। আরে না, আমার কেকে বাদল নাই, আপনি খেয়ে ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, কেকে ভেজাল আছে, নাহলে নিশ্চয় খাতো। अच्छा না কাকা, কোনো সমস্যা নাই, এই আপনি খেয়ে ট্রাই করেন। দাও তাহলে। মাথা কেন গ্রুপ থেকে? ভাতিজা, মনে হয় তোমার গম আসছে, তুমি গম পড়ো। কাকা কিরম শরীরটা ভালো লাগছে না, একটু ধৈর্য ধরতে হবো, কারণ মুরব্বীরা বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়। अच्छा মাথা তো ঘুরোনো কথা না, তাহলে কিসের জন্য ঘুরোতেছে? কি হলো, ভাতিজা মরে গেল নাকি? ভাতিজা, ও শতান না মহিলা, কেকের মধ্যে কি মিশাইছিস? আমার ভাতিজা তো মরে গেল। মরে গেল? প্রশাসন গাড়ি ভিতরে না স্ট্রিটে স্যাটেলাইট তোমাকে দেখে বেলাইছি, এবারে বুঝলা নেই খেলা করে কয়।
শয়তান নে মাদারি, এখান থেকে চলে গেলি। এ, প্রশাসনিক গাড়ি আসতেছে। প্রশাসনিক গাড়ি ধরে এবারে খাইছি। প্রশাসনিক গাড়ি ভিতরে আসতেছে। লাইটে দেখে বলাই দে। এবারে বুঝবানি খেলা কারে কয়। ও আচ্ছা তাই নাকি? থাক নাকির বলা, আমি এখান থেকে চলে গেলাম গা। চলে গেল এই মাদারি। কাকা হ্যাঁ বাতিদা কি হয়েছে বল। কাকা আমি মনে হয় বেশি সময় টিকবো না। টিকবি না তো আমি কি করব? বাতিদা তোর এই কষ্ট থেকে আমার একটা শায়রি মনে পড়তেছে। अच्छा শাইরি বলেন তা। বাতিদা তুমি ক্ষতি খাইছো ঘুমের বড়ি, আমি খোলাম 20। ওয়া ওয়া তুমি ক্ষতি খাইছো ঘুমের বড়ি, আমি দিছি 20। ওয়া ওয়া আর তোমাকে আষ্টে করে জীবনটা করে দিলাম শেষ। নাটকি বলা। আচ্ছা ঠিক আছে বাতিদা তুমি যাতে চলে যাবা, তাহলে তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে? কাকা আমার জীবনে একটাই চাহিদা, আমি শুধু মিয়া খলিফাকে বিয়ে করতে চাই। আচ্ছা তাই নাকি? বাতিদা তোমার ওই জীবনে ইচ্ছা জীবনও পূরণ হবো না। বাতিদা আমি বেশি দেরি করতে পারবো না। প্রশাসনিক গাড়ি পিছন আসতেছে, ধরতে পারলে আর পিছন করে দেবে না। ওইবারে ভালো থাকো, তোমার জন্য নকল মাছ পরে দোয়া করে দেবো। তো গাইস ভিডিওটি কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, আর নেক্সট কোন ধরনের কন্টেন্ট চান সেটাও কমেন্টের মধ্যে জানাবেন। আর হ্যাঁ গাইস, যত বেশি সাপোর্ট করবেন তত বেশি কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে। ধন্যবাদ সবাইকে।